বুঝছি বুঝছি, তোমার দিয়ে হইব না, তুমি আসতে পারো, যাও যাও। জি বাবা, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। দোয়া রাখবে, হ্যাঁ, কামের কাজ কিছু পারে না, দোয়া রাখবে। একটা কাজ দিলাম, রাজ্যের সেরা, রাজ্যের, বুঝছি, এর দিয়ে কাম করবো না, কাম করতে হবে জামাই দিয়ে, বোকা শোকা মানুষ দিয়ে কাজ করে। ভালোই খাইতেছেন। তোকে জ্বালায় কি আমি বন রুটিও খাইতে পারবো না, আবার তোকে মোটা হয়ে যেতেছে। না 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 না, ঠিক আছে ভাই, আরেকটা রুটি দিব। সেবা গরমের দরকার নাই আপনার। ফোন দিয়েছিল কেটা? পার্টি অফিস থেকে। পার্টি অফিসে অনেকদিন যাই না রে। ভাই যাওয়া দরকার, আমি তো ভুলে যেতেছি। বললে যাক, অসুবিধা নাই, এগুলো আমার ভালো লাগে না। শোন, যেটা বুঝতেছিলাম ভাই, ওই জীবনটারে মনে কর অন্যরকম করে ফেলাম। পার্টি মার্টি আবি যাবি যাই কর, জীবন হইব আমার অন্যরকম। কোনো ঝামেলা থাকবো না জীবনে, কিন্তু তার আগে অবশ্যই আমার বর্ণনার পাইছি। ক্লিয়ার? সব ক্লিয়ার দেখতে পেতেছি। আমিও দেখতে পেতেছি সব ক্লিয়ার। কি ক্লিয়ার? কি দেওয়া? এই যে আপনি যেটা কইতাছেন আর বর্ণনা যেটা শুনতাছেন, সব ক্লিয়ার দেখতে। সব ক্লিয়ার ভাই। এখানে বর্ণনার কথা কেমন হয়? ভাই আপনি ডানে তাকান, ডানে তাকান। কি হচ্ছে এসব? তুমি কি সাপ নাকি? আটশোটা দিবেই না। কি হচ্ছে? কি খাচ্ছেন? ওই তো কথাবার্তা হইতেছিল, সব শুনে ফেলাইছো তুমি। আমি তো সেটা বলিনি, আমি বলেছি কি খাচ্ছেন এগুলা। হ্যাঁ, চার বন রুটির মিলন আমি উপভোগ করতেছি, বুঝো নাই না? বন রুটির মধ্যে চা চুবাই খাইতেছি। আপনি চাকে হ্যাঁ, চাকে বনরুটিতে চুবিয়ে খাচ্ছেন? এটা খুশি নাকি? তাই তো বললেন। না ঠিকই আছে, এটা তো না চাল, তোমার দেখলে তোমার সব কিছু আউল হয়ে যায়, এটা আমি বলতেই পারি। বসো। না না, আপনি খান, আমি যাই। আরে বসো না, এই কি আমি বুঝলাম না। ওঠ। সরি ভাই। আচ্ছা, উঠছে তো, বসছে। রিস্তা অনুযায়ী তোকে কিন্তু সম্মান দেওয়া উচিত। ঠিক আছে, আমি বসলাম, এখন আপনি খান আর আমি দেখি। আমার খাওন দেখবা, একটু আগে আইবা না, খাওন তো প্রায় শেষ করে বলেছি। বন রুটি আরো রেডি কর, বর্ণনা খাওন দেখবা, পেট ফাটাই বললাম খাইতে খাইতে। ঠিক আছে? কি ব্যাপার, বর্ণনা এখন আসছে না কেন? আধা ঘন্টায় আমি এখানে এলাম। হ্যাঁ বলো। কি হলো, আমি কি একাই ছাদে থাকবো? সরি, আমি একটু ঝামেলায় পড়ে গিয়েছি, আমি আসছি। তো সেটা ফোন করে বলবো না? 1 ঘন্টা হয় আমি এখানে আসছি। 1 ঘন্টা তো হবে না জনি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তোমার বেশি সমস্যা হলে বলো, আমি চলে যাই। আরে না না, তোমার না জরুরি কথা আছে? কষ্ট করে যখন এসছো একটু থাকো। আসছি আমি, 5 মিনিট। 6 মিনিট হলে কিন্তু আমি চলে যাব। আচ্ছা আমি রাখছি। কি ওই পোলাটা? হ্যাঁ, আপনার খাওয়া শেষ? হ্যাঁ, খাওয়া তো অনেকক্ষণ আগেই শেষ, খুব তৃপ্তি করে খাইলাম। মাঝে মাঝে তুমিও খাও। কিন্তু হঠাৎ এই খাওয়া? মাঝে মাঝে এই ধরনের খাওয়ান খাইয়া গরিবকে কষ্টটা বুঝতে হয়। তো পল্লব ভাই,
আমি কিন্তু দেখিয়ে দিলাম। মানে না মানে এই যে জনি এই বাসায় আসতে পারবে না আপনার সামনে দিয়ে, আসলো তো। হ্যাঁ, আসছে নাকি? আপনি এমন ভাব করছেন যে কিছুই বুঝেন না। কিরে আনন্দ, তার কথা কয়? জনি কখন আমাকে সামনে দিয়ে গেল? কবের কথা কইতাছো কত? কেন, আমি আজকের কথা বলছি। আজকে জনি আপনাদের সামনে দিয়ে গেল না? আপনারাও না এমন ভাব করছেন যেন কিছু জানেনই না। আজকে জনি যায় নাই। যদি জন এই দিক দিয়ে না যায় তাহলে কি আমি ভূতের সাথে কথা বলছি? ভূতের লগেই কথা কইছো। আবার এমনও হইতে পারে হয়তো চোরের মতন পেছন দিক দিয়ে কোনো রাস্তা থাকলে ওই দিক দিয়ে গেছে, আমাকে সামনে দিয়ে যায় নাই। পল্লব ভাই ফালতু কথা একদম বলবেন না। ওকে ফালতু কথা বললাম না, কিন্তু এটা সত্য যে আমাকে সামনে দিয়ে যায় নাই। আর যদি যায় মুখ ডাইকে গেছে অথবা বোরকা পরে গেছে। এটা ইম্পসিবল। তাই ওকে যাও, জীবনের শ্রেষ্ঠ রিস্কটা লয়ে লইলাম। মানে জনি তো নিশ্চয়ই তোমার বলছে যে ও কিভাবে গেছে, এবং সেটা সে বলছে আমার সামনে দিয়া। আমি বলতেছি আমার সামনে দিয়ে তো যায় নাই। তাইলে আমার এটা পরীক্ষা করে দেখতে হইব। আমি শিওর যে আমার সামনে দিয়ে যায় নাই। ছদ্মবেশে যদি যায় তাহলে তো আমি জানি না। পল্লব ভাই, জনি আপনার সামনে দিয়েই গিয়েছে। ও যদি আমার সামনে দিয়ে যায় থাকে আর আমি যদি দেখাও আর কিছু না করে থাকি, এটা যদি সত্য হয়, আমি জিন্দগিতে আমার মুখ তোমারে দেখাবো। এই মহল্লা আমি ছেড়ে দেবো। ভাই এটা কি কইতাছো? ও যদি মিথ্যা কথা কয়ে থাকে আর আমি যদি সেই মিথ্যা বাইর করতে পারি তাহলে কিন্তু ও শেষ। ক্লিয়ার? সেটা আমি আগেই তারপর আমি একটু ভাই এইটা আপনি কি করলেন? ভাই আপনি কি বুঝে কথা বলছেন? আমি যে না বুঝা কোনো কথা কই না এটা তো জানো। হিসাবের খাতাটা পরিষ্কার করতে চাই, অনেক হয়েছে। কি চিন্তা করো তুমি? না, তুমি, আমি আর পল্লব। মানে পল্লব মানে? আমি আমাদের বাচ্চা নিয়ে ভাবছিলাম। হঠাৎ? রুমা, আজ তোমার সাথে পল্লব ভাইয়ের কথা হয়নি? ও বুঝেছি। রুমা, পল্লব ভাই ইচ্ছে করে করেনি। হো, এই পুরিন্দা তোমাকেও খাওয়ানো হয়েছে? ভালো, বেশ ভালো। রুমা, পল্লব ভাইকে ভুল বোঝার কোনো কারণ নেই। আসলে মানুষটা এত খারাপ না যে তোমাকে এভাবে অপমান করবে। তাছাড়া তুমি তাকে যেভাবে অপমান করো, দৌড়ের উপর রাখো, তাতে তো এ কাজ করার সাহস পাওয়ার কথা না। তারপরে আর কি বলবে বলো? রুমা, আচ্ছা তুমি একটা মানুষকে এত খারাপ কেন ভাবো? তোমার সাথে তার পূর্ব শত্রুতা আছে বলে তো আমার জানা নেই, তারপরও তুমি তাকে বিশ্বাস করতে চাও না, এটা কেমন কথা? ভালো লাগে না ওনাকে আমার। উনি কেন বর্ণনার পেছনে লেগে থাকবে বছরের পর বছর? এই ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। শোনো, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এমন ভালো লাগা তার সম্পূর্ণ নিজের। ওনাকে খারাপ লাগাও একান্ত আমার। শোনো, খুবই দুঃখজনক, উনি বলেছেন যত টাকা লাগে উনি চিকিৎসা করাবেন, বাচ্চা আমাদের আসবেই। উনি এ কথাটা শোনার পর অনেক ভেঙে পড়েছেন, অনেক আহত হয়েছেন। এটা যে তার অভিনয় না, কিভাবে বুঝবো? শোনো, সবাই অভিনয় পারে না রুমা। উনি তোমার কাছে ক্ষমা চেয়েছে, পারলে ওনাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, ক্ষমা আমি করে দিলাম, কিন্তু উনি যেভাবে আমাদের ফ্যামিলির পেছনে মানে বর্ণনার পেছনে লেগে থাকে, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, উনি জানে বর্ণনা তাকে ভালোবাসে না, তারপরও কেন তার বর্ণনাকে ভালোবাসতে হবে? হ্যাঁ শুনি। রোমা, তুমি কি হাসানকে জেনে ভালোবেসেছিলে?
এই তোমার আসার টাইম হলো? সরি বাবা, আমি অনেক বড় একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। আচ্ছা, বাবার সাথে কি কথা হয়েছে বল। এখন আর বলতে ইচ্ছে করছে না। জনি, সরি বললাম তো বাবা, এখনো কেন রাগ করছো? শোনো, বাবা বলেছেন তিনি সবার সাথে কথা বলবেন। কার সাথে? আরে আমার চাচা ফুপু আছে না, সবার সঙ্গে কথা বলে একটা ডিসিশন নেবেন। আর কিছু বলেনি? হ্যাঁ, বলেছে অনুষ্ঠান করলে পুরোটা একবারেই করবে, আর্ট এঙ্গেজমেন্ট এগুলো করবে না। এটা তো খুবই ভালো কথা। আমার বাবা খুব চিন্তাশীল মানুষ। তো বাবা কবে নাগাদ সবার সাথে কথা বলবে? এই তো 2-1 দিনের মধ্যে। আচ্ছা জনি, একটা কথা, মানে আমি জানি তারপরে তোমাকে প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি তো বলেছিলে তুমি পল্লব ভাইয়ের চোখের সামনে দিয়ে এসছো না, আর সবাই দেখে তোমাকে কেউ কিছু বলেনি। হ্যাঁ তাই তো। উল্টা তোমাকে দেখে ভয়ও পেয়েছে, রাইট? এই কথা আবার কেন বলছো? বলো না, এটা আসলে আমার জানা খুব দরকার। এই একটা কথা জনি আমার পুরো লাইফটাকে চেঞ্জ করে দেবে, অনেক মানুষকে মুক্তি দেবে। মানে এর সাথে অনেকের মুক্তির কি সম্পর্ক? তুমি বলো না। আরে হ্যাঁ বললাম তো। তুমি মুখ ঢেকে বা অন্য কোনোভাবে আসোনি তো না? না, তাহলে আর কোনো সমস্যা নেই, কারণ তুমি যখন বলছো তুমি পল্লব ভাইয়ের চোখের সামনে দিয়ে এসছো, তারা তোমাকে দেখে কেউ কিছু বলেনি, ইটস ফাইন। আচ্ছা কি হয়েছে আমাকে বলো না। না মানে জনি পল্লব ভাইয়া বলছিল তুমি নাকি ওনার চোখের সামনে দিয়ে যাওনি, আর আমি খুব কনফিডেন্টলি বলেছি তুমি গিয়েছো। পল্লব ভাই তখন বলেছে এই কথা যদি আমি প্রমাণ করতে পারি যে তুমি তার চোখের সামনে দিয়ে গিয়েছো, তাহলে উনি সারা জীবনের জন্য আমার সামনে থেকে সরে যাবে, মানে আমাকে আর ডিস্টার্ব করবে না, বাসার নিচে দাঁড়ায় থাকবে না। এই গুড গুড। আরে তাকে বলে দাও যে আমি তার সামনে দিয়ে এসেছি, সে মানুক আর না মানুক। না সেটা তো বলবোই, কিন্তু জনি পল্লব ভাই কিন্তু এটাও বলেছে যদি আমি প্রমাণ না করতে পারি তাহলে কিন্তু তুমি শেষ, তোমাকে কিন্তু ছাড়বে না। ও এটাও বলেছে নাকি? জনি পল্লব ভাই আমার জীবন থেকে সরে যাবে এমন একটা চ্যালেঞ্জ, বুঝতে পারছো তো না জনি? হ্যাঁ কি হয়েছে, কথা বলছো না কেন? হ্যাঁ না মানে বর্ণনা, তুমি এক কাজ করো, তুমি তাকে বলে দাও আমি তার সামনে দিয়ে আসিনি। মানে মানে ওনার সাথে ঝামেলা করে কি দরকার? আর তাছাড়া সে কি মানবে? উল্টো আমাকে ধরে হ্যারাসমেন্ট করবে। জনি তাই বলে এই কথা বলবো নাকি যে? হ্যাঁ জনি প্লিজ সত্যি করে বলো তুমি পল্লব ভাই চোখের সামনে দিয়ে এসছো? কি পাগলামি শুরু করলে? প্লিজ আমার সাথে কথা বলতে বলো, প্লিজ বলো। আমি এমন ভাবে এসেছি যে ওনারা আমাকে দেখতেই পাইনি। তার মানে পল্লব ভাইয়ের সামনে দিয়ে আসুন। আমি আসছি, প্লিজ তুমি যাও। বলো না আমার। জাস্ট লিভ জনি, যাও। জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছিলাম যত ফুল, আজ দেখি হায় ফুল সে তো নয়, সব যেন জীবনের ভুল। জীবন
প্রভাতে মনের মালাতে গেঁথেছিলাম যত ফুল, আজ দেখি হায় ফুল সে তো নয়, সব যেন জীবনের ভুল, সব যেন জীবনের ভুল। কি ব্যাপার জজ, তো চিন্তা কিসের? না না দুলাভাই বসেন 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 বসেন, আপনি তো একটা বিরাট বড় কাজ করে আসছেন। হ্যাঁ, বর্ণনার সোনার গয়নার অর্ডারগুলো দিয়ে আসলাম। তা তুমি এত কিসের চিন্তা করছো? কেমন চিন্তা? নিচে পল্লবকে দেখলাম চুপচাপ বসে আছে, এদিকে তুমি চিন্তাগ্রস্ত, বিষয়টা কি? তুমি চলে এসছো, তাহলে ফ্রেশ হয়ে নাও, আমি চা করে আনি। না না না, চা করতো না, তুমি বসো তো, কথা আছে। আমরা তো আমাদের ছেলে মেয়ে নিয়ে একরকম আছি, তোর ছেলের খবর কি? আছে আর কি। আচ্ছা এই জামাই করি? কি রে, আমি তোকে তোর ছেলের কথা জিজ্ঞেস করছি, কথা এড়াচ্ছিস কেন? বলুমনি। আরে আরে কোনো সমস্যা থাকলে বলো। না না, কোনো সমস্যা নেই। আরে 2-1 দিনের মধ্যে বলুমনি। কি আমরা কি তোর পর? ছি কি কো আপা, তোমরা পর হইবে কেন? তোমরাই তো আমার মা বাপ। ওকে ওকে, ঠিক আছে, পরে শুনবো। দুলাভাই যান, আপনি তো মেলা পেরেশান হয়ে আসছেন, যান একটু রেস্ট নেন গিয়ে। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুমি ঘন্টাখানেক পরে আমার রুমে এসো। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। কি রে জর্জ, তোর মন খারাপ? না তেমন কিছু না, তবে আপা আমার জন্য তুমি দোয়া করো। আমি তো সব সময় তোর জন্য দোয়া করি রে ভাই। আমার কাছে মাঝে মাঝে জীবনটা বড় ভালো লাগে, আর মাঝে মাঝে একেবারেই অর্থহীন মনে হয়।